নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা ময়দানের রামকৃষ্ণ স্পোর্টিংয়ের প্র্যাকটিসে। আপনারা জানেন এই টিমটি গত বছর লিগ খেলার পর একটু রেজাল্ট ডাউন করেছে, তারা 3rd ডিভিশন হয়ে গেছে এবং এই বছর লিগের জন্য তারা প্রস্তুতি সারছে। আমি আগেও বলেছি আমাদের 2025 কলকাতা ময়দানের ফুটবল সিজন শুরু হচ্ছে, তারই প্রস্তুতি চলছে সব টিমে। আমরা এই মুহূর্তে রয়েছি রামকৃষ্ণর প্র্যাকটিসে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। সবেমাত্র প্র্যাকটিস শুরু হয়েছে। আপনারা দেখছেন ওয়ার্ম আপের পর একটু ফিজিক্যাল ফিটনেস ট্রেনিং চলছে। আপনাদেরকে আরও একবার বলে রাখি, কলকাতা ময়দানের ফুটবল মানেই পকেট টিভি বাংলা। আপনারা জানেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ব্রেক। আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ব্রেকের পর একটা পাওয়ার প্র্যাকটিস চলছে, কারণ আপনাদেরকে আগেও বলেছি কলকাতা ময়দান লিগ চলাকালীন মাঠের যা পরিস্থিতি হয় সেটা যারা কলকাতা ময়দানে মাঠে এসছেন তারা জানেন যে মাঠটা এত সুন্দর মাঠ, শুকনো মাঠ পাওয়া যায় না। সেই সময় আমাদের ভরা বর্ষার মরশুম, বিশেষ করে এই শুকনো মাঠে কোচ ভীষণ পরিশ্রম করে ছেলেদেরকে বা প্লেয়ারদেরকে যে ধরনের ট্রেনিং বা স্কিল শিখিয়ে থাকেন, সেই বর্ষার মাঠে কিন্তু সেই স্কিল কাজ করে না, কোনো টেকনিক অ্যাপ্লাই করা যায় না। তখন সমস্ত বল এয়ারে খেলতে হয় এবং যতটা সম্ভব গ্রাউন্ড এড়িয়ে খেলতে হয়। তো সেক্ষেত্রে এই ধরনের পাওয়ার প্র্যাকটিস ভীষণ কাজ করে। কারণটা হচ্ছে তখন মাঠের যা কন্ডিশন হয়ে যায়, 2 পায়ের জুতোর ওজন প্রায় 5 কেজি 10 কেজি হয়ে যায়, কাদা জল একাকার হয়ে যায়, শরীর ভিজে যায়। তো সেই সময় পাওয়ারটা ভীষণ কাজ করে, শরীরের ক্ষমতাটা ভীষণ কাজ করে, তারই একটা ট্রেনিং এইভাবে করানো হয়। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, আমাদের চ্যানেল কলকাতা ময়দানের 1st ডিভিশন থেকে 5th ডিভিশন, অফিস ফেডারেশন সহ ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন এবং বিভিন্ন একাডেমির প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর আমাদের চ্যানেলে আমরা দেখিয়ে থাকি। সুতরাং কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আরেকটি কথা বলে রাখি, আমাদের চ্যানেলে আপনাদের একাডেমি বা ডিভিশন ক্লাব বা ক্লাবের প্র্যাকটিস তুলে ধরতে হলে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে জানান, আমরা চেষ্টা করব সেই প্র্যাকটিস আমরা বা ম্যাচ আমরা কভার করার। দয়া করে চ্যানেলের কমেন্ট বক্সে লিখবেন না। আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার 6291313864। আবারও বলি, কল করবেন না, দয়া করে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে পাঠাবেন। আমরা চেষ্টা করব আপনাদের একাডেমির প্র্যাকটিস বা ম্যাচ কভার করার। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা আরেকদিকে দেখতে পাচ্ছি আরেকটি গ্রুপ, তারা স্কিল প্র্যাকটিস করছে। কারণ যেটা বলছিলাম, খুব শীঘ্রই CFL অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ শুরু হয়ে যাবে, তারই প্রস্তুতি চলছে কলকাতা ময়দানের প্রতিটি ক্লাবে।
এই মুহূর্তে আমরা রয়েছি রামকৃষ্ণ স্পোর্টিংয়ের প্র্যাকটিসে। আপনারা দেখতেই পাচ্ছেন এটি 3rd ডিভিশন টিম এই বছর। আমরা একদিকে যেমন দেখছি পাওয়ার ট্রেনিং চলছে, একদিকে স্কিল প্র্যাকটিস চলছে। কারণ এটাই যেটা বলছিলাম, সিএফএল চলাকালীন বর্ষার মরশুম গ্রাউন্ডে খেলা অসম্ভব হয়ে যায়। কোনো টেকনিক, কোনো স্কিল কাজ করে না। সেই সময় যতটা সম্ভব এয়ারে খেলতে হবে, তারই বিভিন্ন রকম প্র্যাকটিস কোচ করিয়ে থাকেন। দেখা যাক, পরবর্তী প্র্যাকটিসের দিকে আমরা নজর রাখবো। আবারও বলে রাখি, আমাদের চ্যানেল ইউটিউব পকেট টিভি বাংলা, আমাদের চ্যানেলের সঙ্গে বিভিন্ন ডিভিশন ক্লাব অর্থাৎ 1st ডিভিশন থেকে 5th ডিভিশন এবং বিভিন্ন একাডেমি, বিভিন্ন লোকাল একাডেমি এবং বহু প্রাক্তন ফুটবলার, উচ্চপদস্থ কর্মকর্তা এবং অফিস ফেডারেশনের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত। যেমন ইলেকট্রিক সাপ্লাই, WBSCDCL, CSTC, ইলেকট্রিক সাপ্লাই, ব্যাংক, পুলিশ, ওয়েস্ট বেঙ্গল ফায়ার সার্ভিস, দমদম ক্যান্টনমেন্ট অর্থাৎ ইনকাম ট্যাক্স, যারা আর কি অফিস ফেডারেশন খেলেন, তাদের উচ্চপদস্থ কর্তা ব্যক্তিরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ময়দানের ফুটবলের সঙ্গে আপডেট থাকুন।
এই যে প্র্যাকটিসটি আমরা দেখতে পাচ্ছি, এটা ফুটবলের ভীষণ ভীষণ জরুরি একটি প্র্যাকটিস। কারণ এইটার বহুমুখী দিক আছে শরীর গড়ার, এবং আমরা দেখে থাকি মাঠের বহু একাডেমি, বহু ডিভিশন ক্লাব, সব খেলার মাঝে, সব প্র্যাকটিসের মাঝে এই ট্রেনিংটি করিয়ে থাকেন। কারণ যারা ফুটবল খেলেন তারা জানেন এর উপকারিতাটা কী। আমরা দেখতেই পাচ্ছি সেই প্র্যাকটিস রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব 3rd ডিভিশন এই টিমের প্র্যাকটিস চলছে কলকাতা ময়দানে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকতে হলে আমাদের ইউটিউব চ্যানেল পকেট টিভি বাংলা সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে খুব শীঘ্রই আমরা একটি ভালো ম্যাচ দেখাবো। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে মিস না হয়। কারণ এই মুহূর্তে আমরা নাম বলি না, কারণ আপনারা জানেন বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকমভাবে কাজ করে থাকে ইউটিউব চ্যানেলে। আমরা যারা সঠিকভাবে পরিশ্রম করে নিষ্ঠার সঙ্গে ভিডিও বানাই, কারণ আপনারা জানেন ভালো কাজের মূল্য সেই অর্থে পাওয়া যায় না, কেউ দেয়ও না। তো সেই কারণেই আমরা প্রথমে নামটা বলতে চাই না, কিন্তু আমরা একটা ভালো ম্যাচ দেখাবো আপনাদেরকে, এটা জানিয়ে রাখছি। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আবারও বলে রাখি, 2025 কলকাতা ময়দানে ফুটবল সিজন শুরু হয়ে গেছে। আর বেশি সময় বাকি নেই, CFL শুরু হয়ে যাবে, অর্থাৎ ক্যালকাটা ফুটবল লিগ। তারই প্রস্তুতি চলছে প্রতিটা ক্লাবে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা আরেকটি গ্রুপে দেখতে পাচ্ছি ওয়ান টাচ একটা প্র্যাকটিস চলছে। কারণ এই ধরনের প্র্যাকটিস একজন ফুটবলারকে আজীবন করতে হয়। কারণ যেরকমভাবে আমরা ঠিক একটা ছুরি কিংবা বটিতে ধার দিয়ে থাকি, বা তাকে রোজ সেই ছুরি বা বটিতে যেমন কাটাকাটি করা হয় তবে তার ধারটা ঠিক থাকে, এই ধরনের প্র্যাকটিসও ঠিক তাই। সঠিক পাস দেওয়াটা একটা ফুটবলারের ভীষণ জরুরি। কারণ আমরা খেলার সময় দেখতে পাই অধিকাংশ সময়টাই মিস পাস হয়ে যায়, ফলে ঠিকঠাক রেজাল্ট আসে না। অতএব বুঝতেই পারছেন, সঠিক ম্যানকে, নিজের প্লেয়ারকে পাস দেওয়াটা ভীষণ জরুরি, এবং জায়গা পরিবর্তন করা, নতুন জায়গা নেওয়া, এগুলো বুঝতেই পারছেন ভীষণ জরুরি ফুটবলে। এবং ফুটবলই এমন একটা খেলা যা সংঘবদ্ধ হতে শেখায়, লড়াই করা শেখায়, জয় ছিনিয়ে নিতে শেখায়, আক্রমণ করা শেখায়। অতএব বুঝতেই পারছেন তার প্র্যাকটিসটাও একটু অন্যরকম। চলুন দেখে নিই আমরা পরবর্তী প্র্যাকটিস। আমরা দেখছি পরবর্তী প্র্যাকটিস, এবং আপনারা জানেন কলকাতা ময়দানের ফুটবল একটা অন্য লেভেলের ফুটবল। কারণ প্রতিটা ফুটবলারের কাছেই স্বপ্ন হয়ে থাকে তারা কলকাতা ময়দান খেলবে, এবং এটুকু বলাই যায় আপনি যতক্ষণ না কলকাতা ময়দান খেলছেন ততক্ষণ কিন্তু আপনার উন্নতি সম্ভব নয়। কারণ লোকাল মাঠ এবং কলকাতা ময়দানের
একটা বিরাট ফারাক রয়েছে। সেটা প্রথমত ডিসিপ্লিন, ট্রেনিং, তারপর মাঠ। কারণ লোকাল মাঠ আমরা দেখে থাকি বিভিন্ন মাপের হয়ে থাকে, তো 11 সাইড একটা প্রপার মাঠে খেলা, দৈনন্দিন প্র্যাকটিস করা, তার একটা মূল্য আলাদা। সুতরাং যেটা বলছিলাম, কলকাতা ময়দানের 11 সাইড মাঠে খেলা, ফুল টাইম প্র্যাকটিস করা, ফুল ম্যাচ খেলা, তার একটা বিরাট গুরুত্ব। কারণ লিগ খেলা, বিভিন্ন ম্যাচ খেলা বা বিভিন্ন টুর্নামেন্ট খেলা, সেগুলি সমস্ত কিছুই 11 সাইড মাঠে ফুল টাইম, অর্থাৎ 90 মিনিট। তো সেখানে কলকাতা ময়দানের প্র্যাকটিসটা ভীষণ জরুরি, এবং কলকাতা ময়দান এই সকল কিছুকে নিয়েই একটা প্লেয়ার তৈরি করে দেয়। সেই জন্যই কলকাতা ময়দান যারা ফুটবলার হতে চায় বা হতে চাও, তাদের কাছে স্বপ্ন, এবং সেই চেষ্টা করো যাতে তোমরা কলকাতা ময়দান খেলতে পারো। আমরা দেখে নিই রামকৃষ্ণের অন্য একটি গ্রুপের প্র্যাকটিস, কারণ এটি একটি প্রখ্যাত ক্লাব কলকাতা ময়দানের। কলকাতা ময়দানে আপনারা জানেন 101 চলতি কথায় বহু ক্লাব রয়েছে, তারা ডিভিশন ক্লাব, তারা লিগ খেলে থাকেন। সুতরাং কেউই ছোট নয়, রেজাল্ট হতেই পারে। যেমন আমরা পরীক্ষা দিই যখন, তখন হয়তো কেউ ফার্স্ট ডিভিশন, কেউ সেকেন্ড ডিভিশন, কেউ থার্ড ডিভিশনে পাস করি, কিন্তু সেই দিক থেকে এই রকমই ডিভিশন ক্লাবেরও রেজাল্ট নির্ভর করে লিগের ওপর। অতএব সেটা কোনো ফ্যাক্টর নয়। তো চলুন আমরা দেখে নিই রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের পরবর্তী গ্রুপের প্র্যাকটিস। আমরা সাধারণত দেখে থাকি বড় বড় ক্লাবগুলিতে, কলকাতা ময়দানের ডিভিশন ক্লাবগুলিতে একাধিক কোচ থাকে, কারণ বিভিন্ন রকমভাবে প্র্যাকটিস করানো হয়। প্রথমত আপনারা জানেন একজন চিফ কোচ, তারপর একজন অ্যাসিস্ট্যান্ট কোচ, তারপরে গোলকিপার কোচ। অতএব বুঝতেই পাচ্ছেন এগুলি লোকাল ক্লাবে সম্ভব নয়। লোকাল ক্লাব হয়তো একজন কোচ সেই একাডেমি চালিয়ে থাকেন। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের বিভিন্নভাবে প্র্যাকটিস করানো হয় কলকাতা ময়দানে। আগামী দিন আমরা আরও অন্যান্য ক্লাবের প্র্যাকটিস দেখব। সুতরাং নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমি আবারও বলবো, কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকতে হলে ইউটিউব পকেট টিভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন একটা রিল্যাক্সেশন চলছে, কারণ প্রতিটা প্র্যাকটিসের ডিফারেন্ট প্র্যাকটিসের পর আপনারা জানেন এই প্রবল গরমে
একটা ওয়াটার ব্রেক চলে এবং তারই মাঝে মাঝে কিছু রিল্যাক্সেশন ধরনের এক্সারসাইজ চলে। এটা ভীষণ জরুরি, কারণ ফুটবল এমন একটা খেলা, কঠিন পরিস্থিতি, কঠিন পরিশ্রম জড়িয়ে থাকে ফুটবলের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি কোচ। আপনারা জানেন কলকাতা ময়দানের কোচ এই কারণেই লোকাল একাডেমি বা লোকাল মাঠের কোচদের থেকে একটু আলাদা হয়। কারণ আমি আপনাকে যেটা বলছিলাম, কলকাতা ময়দানের ক্লাব মানেই একটা আলাদা পরিচিতি। তারা লিগ খেলে, সবথেকে বড় কথা আইএফএল আন্ডারে সিএফএল, ক্যালকাটা ফুটবল লিগ। সুতরাং তাদের পরিধিটা বুঝতেই পাচ্ছেন। এবং এই কোচকেই আমরা হয়তো যখন দেখব লোকাল একাডেমিতে করাচ্ছে, তখন কিন্তু এতটা উনি ধরে করাবেন না। কারণ বুঝতেই পাচ্ছেন, যেটা বললাম, সিএফএল খেলা একটা দল, তাদের পরিকাঠামো, তাদের প্র্যাকটিস সমস্ত কিছুটাই আলাদা। এবং এইখানে একজন কোচ তিনি নিজেকে উজাড় করে দেন, কারণ এইখান থেকে তার ক্লাব যদি ডিভিশন ভালো গ্রেড করে, অর্থাৎ উন্নতি করে, তাহলে কিন্তু তার যেমন নাম বেড়ে যাবে এবং ক্লাবেরও পজিশন ঠিক বেড়ে যায় একইভাবে। সুতরাং কলকাতা ময়দান এই কারণেই সবার কাছে স্বপ্নের একটা জায়গা। আপনারা দেখছেন প্র্যাকটিস চলছে রামকৃষ্ণ স্পোর্টিংয়ের। এবং আবারও বলবো, কলকাতা ময়দানের ফার্স্ট ডিভিশন থেকে ফিফথ ডিভিশন, অফিস ফেডারেশন, ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন এবং বিভিন্ন বড় বড় টুর্নামেন্ট, একাডেমির প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আবারও দেখছি এদিকে আরেকটি গ্রুপ আরেক ধরনের প্র্যাকটিসে তাদের নিজেদেরকে তৈরি করছে। আমরা দেখতে পাচ্ছি মাঠের প্রখ্যাত মানুষ বাবুদা, যিনি রামকৃষ্ণের স্পোর্টিং ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, আপনারা জানেন। এই কারণেই আবার আমি বাবুদা বললাম, কারণ হচ্ছে আপনারা জানেন ফুটবল মাঠে মানুষজন তার প্রকৃত নামের থেকে কোড নামে ভীষণ পরিচিত। কারণ মানুষজন তাকে তার ডাকনাম বা কোড নামে বেশি চিনে থাকে। অর্থাৎ বাবুদাকে কলকাতা ময়দানে বাবুদা বললে এক কথায় সবাই চিনে যায়। সুতরাং আপনারা দেখছেন রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিস, থার্ড ডিভিশন টিম। এই বছর তারা সিএফএলের জন্য
নিজেদেরকে তৈরি করছে এবং বাবুদার হাত ধরে বহু মানুষ, বহু প্লেয়ার কলকাতা ময়দানে তৈরি হয়ে গেছে। আপনারা জানেন, যেটা বললাম, ক্লাবের ডিভিশনটা ম্যাটার করে না, কারণ ঠিক পরীক্ষার মতন আমরা কখনো ফার্স্ট ডিভিশন, কখনো কেউ কেউ সেকেন্ড ডিভিশন, কেউ কেউ থার্ড ডিভিশনে পাস করি, যেমন পরীক্ষার ক্ষেত্রে এইভাবেও ঠিক তেমন সিএফএলে ফুটবলের একটা রেজাল্ট হয়, তারই ওপর ডিভিশন ক্লাবেরও ভবিষ্যৎ নির্ভর করে, তারা কোন পজিশনে থাকবে। এবং আপনারা জানেন, কোনো কোচ বা কর্মকর্তা তো মাঠে খেলে না, মাঠে খেলে ফুটবলাররা, তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ক্লাবের রেজাল্ট। অতএব সেই জন্যই আমরা বিভিন্ন ক্লাবকে বিভিন্ন ডিভিশনে দেখে থাকি। হয়তো খুব নামকরা ক্লাব, হয়তো তার ডিভিশনটা কম, এতে অবাক হওয়ার কিছুই নেই। সেটাই এইভাবে হয়ে থাকে। সিএফএল প্রত্যেক বছর খেলায় তাদের রেজাল্ট অনুযায়ী ক্লাবের ডিভিশন ডিপেন্ড করে। যাই হোক, চলুন আমরা আরেকটু ডিটেল প্র্যাকটিসের দিকে নজর দিই, কারণ দীর্ঘক্ষণ পর বাবুদা মাঠে এসছেন। বাবুদা কিছু টেকনিক্যালি শিখিয়ে থাকেন ছেলেদেরকে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আপনারা জানেন, কলকাতা ময়দানে এইসব মানুষের কাছে ট্রেনিং পাওয়াটা ভীষণ ভাগ্যের ব্যাপার, কারণ এরা এক কথায় ময়দানের ভীষণ পরিচিত এবং দক্ষ মানুষ। তাদের উপস্থিতিটাই মাঠের শেষ কথা, এবং তাদের কাছ থেকে ট্রেনিং পাওয়াটা আরও ভাগ্যের ব্যাপার। এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্লেয়াররা ভালো পারফর্ম করলো না, এটা কিন্তু তার নিজস্ব ব্যাপার। সে কেন ভালো পারফর্ম করলো না বা টিম কেন গোল পেল না, কেন রেজাল্ট পেল না, সেটা কিন্তু ডিপেন্ড করে মানে প্লেয়ারের ওপর। কারণ কোনো কর্মকর্তা, কোনো কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ কিংবা গোলকিপার কোচ তারা কিন্তু মাঠে খেলেন না, খেলেন তাদের তৈরি করা প্লেয়াররা। অতএব সেই দিক থেকে বিচার করলে আমি বলবো, কলকাতা ময়দানে এই ধরনের মানুষের কাছে ট্রেনিং পাওয়াটা ভীষণ ভাগ্যের ব্যাপার। অতএব কলকাতা ময়দান, আমি বারবার বলে রাখি, আপনারা জানেন, এই সমস্ত প্রখ্যাত মানুষ যারা কিন্তু কলকাতা ময়দানের কোচ, আবার এখনও আপনারা জানেন কলকাতা ময়দানের কোচ হওয়াটাও কিন্তু যা তা নয়, যথেষ্ট দক্ষতা, যথেষ্ট কৃতিত্বের পরিচয় দিতে হয়, তবেই সে একজন থার্ড ডিভিশন বা সেকেন্ড ডিভিশন কিংবা ফার্স্ট ডিভিশন টিমের কোচ হয়। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই, আপনারা নজর রাখুন রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাবের প্র্যাকটিসে। আমরা দেখতেই পাচ্ছি বাবুদা কিন্তু একদম এই বয়সেও প্র্যাকটিক্যালি মাঠে দাঁড়িয়ে ধরে প্র্যাকটিস করাচ্ছেন। আমি যে কোনো কিছু করতে পারবো, এইটা নিলে পরে আমি ফর্মুলা পড়ি হয়ে জায়গাটা বড় কর, আরে আসুন তো খাই কাকে খেলবি রে, এই বুদ্ধি করে খেল, কাকে খেলবি, কাকে খেলবি, এই চলে যাবে, দেখ দেখে ও আরে ওখানে যাচ্ছে, চলে যাবে।
জায়গা ভাব আজকে এত ফুটবল হলে ফুটবল খেলবে না ভাব কোথায় গেলে হবে কোথায় যাবো এখানে বলটা দিলে কোথায় যাবো যাই 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 বলটা মনে বলটা এঁকেছি এই যে বলটা মনে বলটা এই বলটা এঁকেছি আরেকজন টাচ করবে তখন আর সে রাখতে পারবে না। বলটা তো ঘুরছে ও আর রাখতে পারবে আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ স্পোর্টিংয়ের প্র্যাকটিস চলছে, যেটা আপনাদেরকে একটু আগেই বলছিলাম। আপনারা ইউটিউবের পকেট টিভি বাংলায় নজর রাখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরাই দেখাবো কলকাতা ময়দানের ডিভিশন ক্লাবগুলি কী ধরনের প্র্যাকটিস করে থাকে, কী ধরনের হার্ড প্র্যাকটিস চলে, কোচেরা কী কী ট্রেনিং দিয়ে থাকে, আমরা সবটাই তুলে ধরব। এবং আগামী দিন যারা ফুটবলার হতে চায় তারা যদি লোকাল একাডেমি বা লোকাল মাঠে খেলে থাকে তাদের ভীষণ কাজে আসবে এই ধরনের ট্রেনিংগুলি দেখে নিজেকে তৈরি করে রাখতে। কারণ একটা বেসিক ব্যাপার আপনাদেরকে বলে রাখি, কলকাতা ময়দানের ফুটবল মানে কিন্তু 1.5 ঘন্টা প্লাস এক্সট্রা টাইম প্লাস ট্রাইব্রেকার, এতগুলো টাইম মিলিয়ে একটা প্লেয়ারকে তৈরি থাকতে হবে। মিনিমাম তাকে 1.5 ঘন্টা প্লাস এক্সট্রা টাইম, অর্থাৎ প্রতিদিনের একটা 2 ঘন্টার প্র্যাকটিস নন স্টপ, তবে গিয়ে একটা প্লেয়ার তৈরি হবে। এইটাই কিন্তু লোকাল একাডেমির সঙ্গে কলকাতা ময়দানের তফাৎ। যাই হোক, আপনারা দেখতে থাকুন কলকাতা ময়দানের প্র্যাকটিস ইউটিউব পকেট টিভি বাংলায়। আবারও বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। 1st ডিভিশন থেকে 5th ডিভিশন এবং অফিস ফেডারেশন, ইউনিভার্সিটি ম্যাচ, রামকৃষ্ণ মিশন এবং বহু টুর্নামেন্ট, সেলিব্রিটি, প্রাক্তন সেলিব্রিটিদের প্র্যাকটিস, টুর্নামেন্ট, ম্যাচ আমরা সব কিছুই পকেট টিভি বাংলায় তুলে ধরি। অতএব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কলকাতা ফুটবলের সঙ্গে আপডেট থাকুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। শেষ মুহূর্তে আরও একবার জানিয়ে রাখি, আমাদের চ্যানেলে আপনি আপনার একাডেমির প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল সংক্রান্ত খবরাখবর তুলে ধরতে হলে আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। আমাদের চ্যানেলের নাম্বার 6291313864। দয়া করে চ্যানেলের কমেন্ট বক্সে লিখবেন না, আমরা চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। ফোন করবেন না, প্লিজ আপনারা মেসেজ করে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব আপনাদের একাডেমির প্র্যাকটিস, ম্যাচ এবং ট্রায়াল তুলে ধরার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গ্রুপ করে, দেখতেই পাচ্ছেন কোচ একদিকে বাবুদা, তিনি ট্রেনিং দিচ্ছেন, অপরদিকে আরেক কোচ বিদ্যুৎদা, উনি ছেলেদেরকে আরেকটি গ্রুপ করিয়ে প্র্যাকটিস করাচ্ছে এবং এইদিকে আরেকটি গ্রুপ।
নানান ধরনের প্র্যাকটিস, নানান ধরনের এই সমস্ত প্র্যাকটিস আমরা লোকাল একাডেমি বা লোকাল মাঠে বা লোকাল ক্লাবে দেখতে পাবো না। কারণ যেটা আপনাদেরকে একটু আগেই বললাম, কলকাতা ময়দানের 101 যেমন প্রখ্যাত ক্লাব, সেখানে বহু কোচ, বিভিন্ন মাপের কোচ, তারা তাদের নিজস্বটুকু উজাড় করে দেন ছেলেদের মধ্যে, যাতে বেটার পারফর্ম করে একটা ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটাই আমাদের সবারই চেষ্টায় থাকে। এদিকে দেখতেই পাচ্ছি বাবুদা কিন্তু নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব চিন্তাধারায় ছেলেদেরকে তৈরি করছে। আপনাদেরকে বলে রাখি একটি কথা, কারণ বাবুদার মতন মানুষজন যারা বয়স বাড়ছে, যত দিন যাচ্ছে, তারা হয়তো অনেক সময় মেজাজ ঠিক রাখতে পারেন না। সেক্ষেত্রে ছেলেদেরকে বকাঝকা করে থাকেন, হয়তো দু একটা খারাপ ভালো কথা বলে দেন। এটা কেউ কিছু মনে করবেন না, কারণ এটা হচ্ছে বয়সের ব্যাপার। সেই সঙ্গে প্রচণ্ড গরম, বারবার একজনকে বোঝাতে বোঝাতে রেগে যাওয়াটাই ভীষণ স্বাভাবিক ব্যাপার, এটা যে কেউ হবে। দেখুন, আবার অপরদিকে এই হাতে ধরে শেখানোটাও যেমন পাওয়া যাবে না, একদম পজিশন ধরে তাকে অঙ্ক কষে বিষয় বুঝিয়ে দিচ্ছেন।